স্পেরোমিটারের সাহায্যে গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, এই পরীক্ষণটা আমরা করব। পরীক্ষণের তোমার হচ্ছে যে ইয়াগুলো আছে, যে বিষয়গুলো আছে সেগুলো আগে লিখে নিবা। তার মধ্যে এরপরে আসো আমরা শুরুতে পরীক্ষণের নামের পরেই আমরা হচ্ছে কি লিখব, মূল তত্ত্ব। মূল তত্ত্ব, এই মূল তত্ত্বে কিন্তু 3 মার্ক, সুতরাং মূল তত্ত্বটা অবশ্যই লিখতে হবে এবং মূল তত্ত্বের সমীকরণ দিয়ে আমাদের ব্যবহারিকটা করতে হবে। ঠিক আছে? তো হচ্ছে স্পেরোমিটারের সাহায্যে আমরা গলীয় তলের ব্যাসার্ধ নির্ণয়টা করতে চাচ্ছি। তাহলে গলীয় তলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য তোমার সমীকরণ হবে r is equal to d square divided by 6h plus h divided by 2। এখানে d হলো স্পেরোমিটার, আচ্ছা r হলো তোমার হচ্ছে r সমান গলীয় তলের ব্যাসার্ধ, d প্রিজমের বাহুগুলোর মধ্যবর্তী গড় দূরত্ব, এইচ উচ্চতা। তো আমরা স্পেরোমিটারের সাহায্যে মূলত স্পেরোমিটারের হচ্ছে বাহুগুলোর গড় দূরত্বটা নির্ণয় করব। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইচ এর মান নির্ণয়। ঠিক আছে? তো এখন আসো, আমাদের হচ্ছে এইচ এর জন্য আমাদের একটা ছক লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের আমরা জাস্ট মূল তত্ত্বের মধ্যে এতটুকু লিখলে পরেই হয়ে গেল। এরপরে আমরা লিখব প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত ছক। প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত ছক, এইচ নির্ণয়ের ছক। এখানে দুইটা পর্যায়ে আমরা হচ্ছে এটা পরিমাপ করব। প্রথমে হচ্ছে একটা সমতল কাঁচপৃষ্ঠ নিব, তারপরে বক্রতল নিব। সমতল এবং বক্রতল, এখন এখানেও দেওয়া হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, এটা হলো পর্যবেক্ষণ সংখ্যা 1 2 3 1 2 3। এরপরে আসো প্রধান স্কেল পার্ট, তারপরে লঘিষ্ঠ গণন বৃত্তাকার স্কেল পার্ট। প্রধান স্কেল পার্টকে আমরা হচ্ছে এল, লঘিষ্ঠ গণনকে ভিসি, বৃত্তাকার স্কেল পার্ট এটাকে আমরা এম। মোট পার্ট সমান হবে তোমার হচ্ছে এল প্লাস ভিসি ইন্টু এম। এরপরে আসো গড় পার্ট। এইরকম ছক অঙ্কন করার পরে, মূল তত্ত্ব লেখার পরে এরকম একটা ছক অঙ্কন করার পরে তোমরা হচ্ছে শিক্ষকের কাছে গিয়ে তোমরা এই জায়গাটায় একটা স্বাক্ষর নিয়ে নিবা। স্যার এখানেও একটা স্বাক্ষর দিতে পারেন অথবা এখানেও একটা স্বাক্ষর দিয়ে দিতে পারেন। এরপরে আমরা ল্যাবে চলে যাব। ল্যাবে গিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যাল করে এখানে পাঠ বসাবো। পাঠ বসিয়ে তারপরে হিসাব সম্পূর্ণ করব। আমরা ল্যাবে গিয়ে তারপরে তোমাদের এই অংশটা দেখাচ্ছি। এটা হলো স্পেরোমিটার। ঠিক আছে? এটার সাহায্যে বক্রতল, যে কোনো বক্রতলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা যায়। এর এখানে 3টা বাহু থাকে আর এখানে ঠিক মাঝখানে আরেকটা বাহু থাকে। ঠিক আছে? এই বাহুটা তোমার হলো ঘোরানো যায়, এই বাহুটা ঘোরানো যায়। এখানে দেখো, এখানে একটা স্কেল আছে, এই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। আর এইখানে একটা বৃত্তাকার স্কেল আছে, এই স্কেলকে বলা হয় বৃত্তাকার স্কেল। ঠিক আছে? তো এই বৃত্তাকার স্কেল যদি এক পাক ঘুরিয়ে নিয়ে আসা যায়, তাহলে এই রৈখিক স্কেলের ছোট এক ঘর দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে? তাহলে এখানে বৃত্তাকার স্কেল তোমার হচ্ছে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় মোট এখান থেকে 0 10 20 30 40 50 60 70 80 90 100 ভাগে বিভক্ত। বৃত্তাকার স্কেল 100 ভাগে বিভক্ত থাকতে পারে, 50 ভাগে বিভক্ত থাকতে পারে। ঠিক আছে? এবং এখানে যে রৈখিক স্কেল আছে, এই রৈখিক স্কেল এই দুইটা হচ্ছে 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার, এবং এখানে এক পাক ঘুরলে পরে এটা হলো 1 মিলিমিটার। ঠিক আছে? এক পাক ঘুরলে পরে হয় 1 মিলিমিটার। তো এখানে যে এক পাক ঘুরলে পরে 1 মিলিমিটার হচ্ছে, এই 1 মিলিমিটার এটাকে বলা হয় তোমার হচ্ছে লঘিষ্ঠ গণন। ঠিক আছে? রৈখিক স্কেল এবং হচ্ছে বৃত্তাকার স্কেলের অনুপাতকে, রৈখিক স্কেলের দূরত্ব এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে লঘিষ্ঠ গণন বলা হয়। ঠিক আছে? এটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। কাজখণ্ড নিব। এই সমতল কাজখণ্ডের 4টা বাহু যখন মিলবে
তোমরা চেষ্টা করবা এখানকার 0 এবং এখান বৃত্তাকার স্কেলের 0 সমান যেটা হবে সেটা নেওয়ার জন্য। তার মানে তার যান্ত্রিক ত্রুটি নেই, এইটা নিয়ে প্র্যাকটিক্যাল করবা। যান্ত্রিক ত্রুটি থাকলে আলাদা ব্যবস্থা আছে। আচ্ছা, এটা 0 0 মিললে পরে এটা নিয়ে আমাদের হিসাব করার সুবিধা হবে। আমরা 0 0 নিয়ে আটাই করছি। এরপরে আমরা এই যে বক্রতল নেব, বক্রতল এখানে হচ্ছে একটা বক্রতল দেখানো হচ্ছে। এটা হচ্ছে তোমার উত্তল প্রান্ত, এটাকে বলা হয় উত্তল প্রান্ত, আর এটাকে বলা হচ্ছে অবতল প্রান্ত। যদি উত্তল প্রান্ত বলে তাহলে পরে এইভাবে আমরা মাপটা নিব, অবতল প্রান্ত বললে পরে এইভাবে নিব। তো আমরা উত্তল প্রান্তের মাপটা নিয়ে দেখাই। এখানে 3টা বাহু সেট করার পরে মাঝেরটা একটু নড়াবো, নড়ানোর পরে 4টা বাহু, এই 4টা বাহু যখন তোমার হচ্ছে একসাথে এর পৃষ্ঠে স্পর্শ করবে, এই মেয়েরা 4টা বাহু যখন স্পর্শ করবে তখন আমরা পাঠটা গ্রহণ করব। অনেকে এটার ভিতরে কাগজ প্রবেশ করে দেখে যে এখানে আর কি স্পর্শ করে কিনা। তবে আমার কাছে তোমার হচ্ছে বুদ্ধি হলো এটা, এই যে ছায়াটা দেখা যাচ্ছে, ছায়া এবং বাহুর মাথা দুইটা যদি সংযুক্ত হলে পরে আমরা সে তখন পাঠটা গ্রহণ করব। ঠিক আছে? এবং 4টা ক্ষেত্রেই এইভাবে নিব। ঠিক আছে? নিলে পরে এখন আসো, আমরা এই জায়গাটাই দেখতে পাচ্ছি প্রধান স্কেলের পাঠ সংখ্যা এখানে কত ঘর গেছে, 0 উপরের দিকে উঠছে, 1 2 3 3 ঘর পর্যন্ত গেছে। আর বৃত্তাকার স্কেলের পাঠ গেছে এখানে 10। ঠিক আছে? প্রধান স্কেলের পাঠ হলো কত, 3, বৃত্তাকার স্কেলের পাঠ হলো 10। আচ্ছা, এরপরে এটা সারি এইচ নির্ণয় করতে পারি, আবার ডি নির্ণয় করব। ডি নির্ণয় করব কিভাবে, দেখো এটাকে খাতার উপরে চাপ দিয়ে বসাবা, বসিয়ে 3টা বাহু যোগ করবা। এখানে দেখো আমরা এটার দূরত্ব পাচ্ছি কত, 1 2 3 4 4.3 সেন্টিমিটার। D1 সমান 4.3 সেন্টিমিটার। অনুরূপভাবে D2 সেখানেও 4.3 সেন্টিমিটার। D3 এটাও 4.3 সেন্টিমিটার। তাহলে D সমান D1 যোগ D2 যোগ D3 ডিভাইডেড বাই 3। এভাবে আমরা D এর মানটা নির্ণয় করি। আচ্ছা, আমরা এখন দেখো ল্যাব থেকে আমরা হচ্ছে পরীক্ষণটা করে আসলাম। আসার পরে এখন আমরা মানে অন্যান্য কাজগুলা করব। এই কাজগুলা যে করতেছি এর মধ্যে হচ্ছে প্রয়োজনীয় তথ্য উপাত্ত জোগাড় করতে হবে। তো প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত জোগাড় করার ক্ষেত্রে এই ব্যবহারিকে আমার প্রয়োজন হবে। সর্বপ্রথম হলো যে আমরা যে স্পেরোমিটারটা ব্যবহার করতেছি সেই স্পেরোমিটারের লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণনটা হচ্ছে কি, যে প্রধান এটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একক এক ঘর ডিভাইডেড বাই রৈখিক স্কেলের ঘর সংখ্যা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হলো 1 মিলিমিটার। এখানে আমরা হচ্ছে স্পেরোমিটারের সাহায্যে দেখেছিলাম এর মান হলো 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ মিটার ডিভাইডেড বাই 100। 100 হলো কি বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা 100 ছিল, এই জন্য এটা হলো 100। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1 × 10⁻⁵ এটা হলো মিটার।
মিটার এককে গেলে পরে 1 × 10⁻⁻5 মিটার, এটা হলো লঘিষ্ঠ গণন। এই লঘিষ্ঠ গণনটা আমরা হচ্ছে ছকে ব্যবহার করব। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো যে ডি নির্ণয়। ঠিক আছে, ডি নির্ণয় করব হচ্ছে কি, তোমাদের দেখিয়েছি খাতার মধ্যে আমরা স্পিরোমিটার নিয়ে তারপরে চাপ দিয়ে হচ্ছে ডিটা নির্ণয় করলাম। এই প্রতিটা বাহুর দূরত্ব, একটা হলো D1, D2, D3, আর এদের যেহেতু তিনটা করছি সুতরাং এটা হচ্ছে 3 দ্বারা ভাগ, 3 বাহুর দূরত্ব। তাহলে এখানে হচ্ছে 4.3 সেন্টিমিটার করে, তাহলে 4.3 যোগ 4.3 যোগ 4.3 ডিভাইডেড বাই 3 সমান তোমার হলো 4.3 সেন্টিমিটার। তাহলে 4.3 × 10⁻⁻2 মিটার। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এইচ নির্ণয়ের ছকটা করব। ঠিক আছে, এইচটা নির্ণয় করতে হবে পরীক্ষণের করার সাহায্যে, এবং এই সময় এইচ নির্ণয়ের ছকের নাম হলো এইচ নির্ণয়ের ছক। এখানে হচ্ছে দুইটা অবস্থা থাকবে, একটা হচ্ছে সমতল পৃষ্ঠের জন্য। তো সমতল পৃষ্ঠের জন্য আমার সাজেশন থাকবে, তোমরা এমন একটা স্পেরোমিটার নিবা এবং এমন একটা সমতল পৃষ্ঠ নিবা যেখানে সবকিছুর মান 0 হয়। তাহলে পরে তোমাদের হচ্ছে যে পর্যবেক্ষণ সংখ্যা এটা হলো 1 2 3, 1 2 3, এটা হলো কাঁচফলক, এটা হচ্ছে সমতল পৃষ্ঠ, এটা হলো বক্রতল। ব্যবহারিকে যদি তোমার হচ্ছে অবতল অংশ বা উত্তল অংশের হচ্ছে অংশের নির্ণয় করতে বলে, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, তাহলে তোমরা হচ্ছে একই নিয়মে করবা। উত্তল অংশের ক্ষেত্রে তোমার হলো যে অবতল অংশের ক্ষেত্রে এইচটা উপরের দিকে যাবে, উত্তল অংশের ক্ষেত্রে নিচের দিকে যাবে। আচ্ছা, এখন এখানে হলো পর্যবেক্ষণ সংখ্যা। আচ্ছা, পর্যবেক্ষণ সংখ্যা হচ্ছে এটা হলো প্রধান স্কেলের পার্ট, এটাকে আমরা বড় হাতের এল ধরছি এবং এটা মিটারে নিব। ঠিক আছে, এরপরে লঘিষ্ঠ গণন ভিসি, তারপরে আসো এইচ সমান, আচ্ছা বৃত্তাকার স্কেলের পার্ট, এটা আমরা হচ্ছে এম ধরছিলাম। এখন আসো এইচ ইজ ইকুয়াল টু এল প্লাস, এইচ সমান এল প্লাস এম ইন্টু ভিসি গড় এইচ। তো এই জায়গায় আমরা এমন একটা সমতল পৃষ্ঠ নিব যেটার মান তোমার হলো 0 হয়। এগুলা বাছাই করে নিয়ে নিও, তাহলে পরে তোমার পরীক্ষণটা সহজ হবে। হ্যাঁ, 0 0 0, লঘিষ্ঠ গণন 1 × 10⁻⁻5 পেয়েছি। তাহলে এখানে বৃত্তাকার স্কেলের পার্ট 0, তাহলে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। আমার বক্রতল পৃষ্ঠে প্রধান স্কেলের পার্ট আমাদের হচ্ছে লঘিষ্ঠ গণন এই পাশে দেখলেও সমস্যা নেই। প্রধান স্কেলের পার্ট কত পাওয়া গেছে? 3 3 3। আমরা হচ্ছে 3 বার করে নিতে পারি এখানে। আচ্ছা, 3 এখানে 3 মিলিমিটার, তাহলে 3 × 10⁻⁻3, 3 × 10⁻⁻3, 3 × 10⁻⁻3। তাহলে এখানে আমাদের হচ্ছে লঘিষ্ঠ গণন 1 × 10⁻⁻5। বৃত্তাকার স্কেলের পার্ট এখানে 3 বার নেওয়া হয়েছে, প্রথমবার আমরা 10 পেলাম, ঠিক অনুরূপভাবে প্রথমবার 10, দ্বিতীয়বার 11, তৃতীয়বার হলো 0.9। তাহলে এখন আসো আমরা এখানে কত পাচ্ছি? 3.10 × 10⁻⁻3, 3.11 × 10⁻⁻3, 3.09 × 10⁻⁻3। তাহলে এখন আসো 3 × 3.1 × 10⁻⁻3। এইভাবে আমরা হচ্ছে এইচ এর মানটা বাহির করব আমাদের ব্যবহারিক প্রায় শেষের দিকে। এইচ এর মানের পরে আমার হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা থাকবে, এটা কিন্তু ছক। এখানে আবারও বলতেছি, ছকে যখন তোমরা হচ্ছে পাঠ নিবা তখন এই দিক থেকে এই পাঠ নেওয়ার পরে হিসাব করার আগে তোমার স্যারের কাছ থেকে একটা হচ্ছে স্বাক্ষর নিয়ে নিবা। ঠিক আছে, হিসাব তারপরে গিয়ে হিসাব করবা। হিসাব করার পরে তো হচ্ছে ছকের উপরে কিন্তু 6 মার্ক থাকে। নর্মালি হচ্ছে প্রয়োজনীয় তথ্য উপাত্তের উপর 6 মার্ক থাকে, এর মধ্যে ছক হচ্ছে একটা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে হিসাবে কিন্তু থাকে 4 মার্ক। ঠিক আছে, তো হিসাবে 4 মার্ক। এখানে আমাদের হচ্ছে এইচ এর মান পেলাম। এবার হিসাব সমান আমরা
মূল তত্ত্বে একটা সমীকরণ লিখছিলাম, আর ইজ ইকাল টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই 6h প্লাস h ভাগ 2। ঠিক আছে, তাহলে ডি এর মান 4.3 ইন্টু 10⁻³ 6 ইন্টু এইচ এর মান 3.11 ইন্টু 10⁻³ আচ্ছা, এটা হচ্ছে আমরা সেন্টিমিটার পেয়েছি, সেন্টিমিটার পাইলে এখানে হলো 4.3 ইন্টু 10⁻² যোগ এইচ ভাগ 2 3.11 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2। তো এখন আমরা হিসাবটা কমপ্লিট করব। তাহলে এখানে আমরা 2.3 মিটার, তাহলে আমরা যেই হচ্ছে বক্রতলটা ব্যবহার করলাম সেই বক্রতলের বক্রতার ব্যাসার্ধ পাইলাম 2.3 মিটার। এরপরে তোমরা হচ্ছে সতর্কতা বা আলোচনা লিখবা। সতর্কতা বা আলোচনা, সতর্কতা বা আলোচনা, আলোচনা, আলোচনা বা ফলাফল মূল্যায়ন বা ফলাফল বিশ্লেষণ, ফলাফল বিশ্লেষণ। এখানে তোমরা হচ্ছে এখানে আলোচনা করবা যে এইটা ব্যবহারিকটা করতে গিয়ে তোমাদের যন্ত্রপাতি বা হচ্ছে ল্যাবের অবস্থা, আপেক্ষিক আর্দ্রতা, তারপরে পরিবেশের তাপমাত্রা, এই বিষয়গুলো উল্লেখ করবা। উল্লেখ করার সাথে সাথে তোমার হলো যে আরেকটা বিষয় হচ্ছে মনে করবা যে এখানে যে পার্টটা নিয়েছে এখানে সম্পূর্ণ 100%-এর কাছাকাছি হতে পারে। ঠিক আছে, তো আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছো এগুলা করতে গিয়া, বা এটা হচ্ছে আরো সঠিক কিভাবে করা যেত, এই বিষয়গুলো নিয়ে তোমরা হচ্ছে এখানে অন্তত কয়েকটা লাইন, হ্যাঁ, মোটামুটি 8-10 লাইন যদি লিখতে পারো তাহলে পরে এখানে যেহেতু 3 মার্ক আছে তাহলে এখানে লেখাটা একটু ভালো হইতে হবে। ঠিক আছে, একটু বুদ্ধি করে লিখতে হবে। তো এই হলো আমাদের স্পেরোমিটারের সাহায্যে বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়।